আমাদের দেশকে আমরা আধুনিক যুগের সঙ্গে মিলায় অগ্রসর করতে চাই, শোষণমুক্ত সমাজ কায়েম করতে চাই। আবার কেউ কেউ, এবং তারা কেউ কেউটা কারা, আমি ভাষণের নামের জন্য না, এটা সময় লাগবে দেখে আমি বলতেছি, আমি বলবো আরো। এবং তারা আমাদের দেশকে স্বপ্ন দেখেছে, নয়া প্রজাতন্ত্র কায়েম করিব। প্রথম দিককার বক্তৃতাগুলো মনে রেখেন আপনারা। নূতন জাতীয় সঙ্গীত করব, নূতন জাতীয় পতাকা করতে হবে। আমাদের ৭১ সালকে ফেলে দিয়ে সেই যেই সময় দ্য মিস্টেকস ডান ইন 1971 হ্যাভ টু বি আনডান, অধ্যত্বপূর্ণভাবে এইসব কথা বলা শুরু করল। কিন্তু হালে পানি পায় না, কেন? গণ অভ্যুত্থান হয়ে গেছে। আমি এখনো চ্যালেঞ্জ করে বলবো, যারা এইসব কথা বলে, চলেন ঢাকা শহরে, ওই গণ অভ্যুত্থানের যত গ্রাফিটি লেখা হয়েছিল সেখানে লেখা আছে স্বাধীনতা এনেছি, সংস্কার আনব। লেখা আছে ছবি আঁকা, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, ধর্ম যার যার, রাষ্ট্রসভা। চ্যালেঞ্জ, আপনারা তো সাক্ষী, আপনারা দেখেন দেয়ালগুলিতে এইটাই লেখা ছিল না? তাহলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি? এইটাকে অস্বীকার করতে পারবে। আর নানান রকম ইনফ্লুয়েন্সের ফোর্স আছে যারা ওই জায়গায় সেটা নিয়ে যেতে দেবে না। আমিও বলেছিলাম, মনে রাখবা বেশি বাড়াবাড়ি করলে জামাত ইসলামের, আমি আপনাদের মিটিং, জামাত ইসলামের বাংলাদেশে অফিস করার কোনো অধিকার থাকতে পারে না, যেইভাবে পাকিস্তান সেনাবাহিনীর এইখানে কোনো ক্যান্টনমেন্ট করার অধিকার নাই। কেন বলছি? কারণ আমার কাছে সেই ডকুমেন্ট আছে। আত্মসমর্পণ দলিলে নিয়াজি সই করে গেছে যে আমরা পাকিস্তানের এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, সি ফোর্স, নেভাল ফোর্স along with civilian and paramilitary auxiliary forces unconditionally surrender করছে। তো সিভিলিয়ান অ্যান্ড প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স কারা? আল বদর, রাজাকার, আল শামস। আর সিভিলিয়ান জামাত ইসলাম। 3টা মন্ত্রী ছিল ওই সময় প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে। দে ওয়ার নট মিয়ারলি কোলাবোরেটর্স, দে ওয়ার পার্টিসিপেন্টস ইন দ্য জেনোসাইড। সুতরাং আমি যদি বলি পাকিস্তান যদি ক্ষমা চায়, তাহলে কি আমরা এখানে পাকিস্তান সেনাবাহিনীকে ক্যান্টনমেন্ট করতে দেব? এখানে ক্ষমা টমার ব্যাপার না। তুমি যে সারেন্ডার করেছো, সেই সারেন্ডার যদি খাস দিলে করে থাকো, তাহলে পরে তোমাকে এটা মেনে নিতে হবে যে এইখানে তুমি কোনো তৎপরতা চালাইতে পারবে না। এখন তারা গোপনে কাজ করতে খুব ওস্তাদ। গণ অভ্যুত্থানের পরে দেখা গেল যারা সমন্বয়ক বলে পরিচয় দিচ্ছে, তারা বলল, বুক ফুলায় বলল, আমরা খুবই মাস্টার মাইন্ড, মিটাকুলাসলি প্ল্যান করেছি। কি করেছ? আমরা বহুদিন ধরে ছাত্রলীগে পয়সা দিয়ে ওদের কমিটির ভেতরে ঢুকেছিলাম। আর আমাদের ছাত্র ইউনিয়নের কর্মীরা, ছাত্র দলের কর্মীরা, ফ্রন্টের কর্মীরা মাইর খেয়েছে, জেল খাটছে, কিভাবে অত্যাচার করেছে। আমি ধারণা করি খোঁজ করলে বের হবে যে এই সার্জিস না কি নামও আমার মনে থাকে না, তারা যখন ছাত্রলীগের ভেতরে ছিল, তাদের নেতাদের নির্দেশে তাদেরকেও হোন্ডা বাহিনী হয়ে, হেলমেট বাহিনী হয়ে ছাত্র ইউনিয়নের কর্মীর উপরে হামলা চালাইতে হয়েছে, ছাত্র দলের কর্মীর উপরে হামলা চালাইতে হয়েছে। এখন তারা বাহাদুরি করে বলে উই আর দ্য মাস্টার মাইন্ড। কিন্তু এমন মাস্টার মাইন্ড, তারা এই জিনিসটা হিসাব করলো না যে তোমরা মাথার ভেতরে যেই প্ল্যানটা আছে, যেইটা গোপন তোমার উদ্দেশ্যটাকে তুমি এখন প্রকাশ্যে নিয়ে আসছো, এইটা যদি করতে হয় তাহলে সংবিধানে হাত দিয়ে শপথ গ্রহণ করা উচিত ছিল না। এটা প্রথমেই তাহলে পরে বিপ্লবী সরকার করা উচিত ছিল। এখন যখন করছো, বোঝা গেছে যে তোমার বাহাদুরি কতটুকু। তুমি যে মেটাকুলাসলি প্ল্যান্ড এবং মাস্টার মাইন্ড বলে যেগুলো বলতেছো, ওইগুলো কিছু না। এই যে নিজের ঢোল নিজে বাজায় সেইখান থেকে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা।